হ্যালো, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। পুজো সবার জন্য শুরু হয়ে গেছে, আর আজকে অলরেডি চতুর্থী হয়ে গেছে। তো কালকে ছিল তৃতীয়া, আর কাল যেহেতু রবিবার ছিল তাই ছিল সবার ছুটি। তো আমরা চলে গেছিলাম চেতলা অগ্রণীর প্যান্ডেলে। এই প্যান্ডেলটা শুনেছি খুব সুন্দর করেছে। তো স্বভাবতই এখানে প্রচণ্ড ভিড় কালকেই হয়ে গেছিলো। তো 3-4 বার দড়ি পেরিয়ে আমরা ফাইনালি এই প্যান্ডেলের শুরুর মুখে এসে পৌঁছেছি। তো প্যান্ডেলটা করেছে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে। তো আমরা এবার লাস্ট দড়িটি অতিক্রম করে ভেতরে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় এখানে। তো এবার পরের দিনগুলোতেও এরকমই ভিড় এক্সপেক্ট করা যেতে পারে। তো ঢোকার পরই এরকম বাঁদিকে সুন্দর সব মন্দিরগুলো রয়েছে, যেরকম কাশী বিশ্বনাথের ঘাটে গঙ্গার পাশে যেরকম মন্দির থাকে একদম সেই রকম আদলে এই মন্দিরগুলো ওনারা বানিয়েছেন। আর এখানে কৃত্রিম গঙ্গা তৈরি করার জন্য আসল গঙ্গা থেকেই জল এনে এরা এখানে স্টোর করেছে, এবং সেই জলের পাশ দিয়ে এরকম মন্দিরগুলো বানিয়েছে। এইটা হচ্ছে বাঁদিকে, আর ডান দিকে এরকম বড় একটি শিবের মূর্তি বানিয়েছে। পাশে এরকমভাবে পুরোহিতরা যেরকমভাবে বিশ্বনাথের মন্দিরে আরতি করেন সেরকমভাবেই আরতি করতে শুরু করেছেন, এবং এনারা এখানে সব মন্ত্রপাঠ করছেন। সব জগন্নাথের মন্দির আছে, বাবা বিশ্বনাথের মন্দির আছে। পুরো রাস্তাটা এরকমভাবে আপনি হাঁটতে হাঁটতে যাবেন এবং বুঝতেই পারবেন না যে আপনি কলকাতায় আছেন না বেনারসের মন্দিরে পৌঁছে গেছেন। এই দেখুন, এখানে পুরো গঙ্গার জল এনে ওনারা আর্টিফিশিয়াল গঙ্গা এরকমভাবে তৈরি করেছেন, আর পাশ দিয়ে পুরো কাশী বিশ্বনাথ ঘাটগুলো একদম সেরকমভাবেই বানানো হয়েছে, এবং প্রত্যেকটা ঘাটের নামকরণ করা হয়েছে একদম বিশ্বনাথের মন্দিরের ঘাটের অনুযায়ী। এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, এবং একদম শেষে গিয়ে শিব ঠাকুরের মন্দিরটিও এরা বানিয়েছেন। এই পুরো পথটি অতিক্রম করার পর আপনি গিয়ে আসল প্যান্ডেলে পৌঁছাবেন, যেখানে হচ্ছে গিয়ে দুর্গা প্রতিমাটি রাখা রয়েছে। দুর্গা প্রতিমাটাও এখানে খুব সুন্দর বানিয়েছেন এনারা। পুরো জল রয়েছে একদম গঙ্গার, মানে দেখে এত ভালো লাগবে, ভীষণ শান্তির জায়গা। কিন্তু ভিড়টা এরা খুব একটা ভালোভাবে মেনটেন করতে পারেনি। মেবি হয়তো ওনারা বুঝতে পারেননি যে তৃতীয়ার দিনকেই এত মানুষের ভিড় এখানে হবে, তাই তারা সঠিকভাবে ভিড়টাকে মেকআপ করতে পারছিলেন না। আমি হোপ করছি যে পরের দিনগুলোতে এরা ভালো করে ভিড় মেকআপ করতে পারবেন, এবং সবাই আপনারা খুব সুন্দরভাবে এই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বানানো মণ্ডপটি দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন। তো এই আমরা চলে এসেছি ভেতরে, এবং ভেতরেই দেখুন পুরো মুভিং যে প্রদীপ আছে পুরো সেরকমভাবে বানিয়েছে, এবং এই প্রদীপগুলো কনস্ট্যান্ট মুভ করছে ওপর নিচে। এটি রয়েছে বাঁদিকে, আর ডান দিকে রয়েছে খুব সুন্দর এই দুর্গা প্রতিমাটি। মানে একটা অপরূপ সৌন্দর্য রয়েছে প্রতিমাটির মধ্যে, আর তার সাথে এরকম মুভিং প্রদীপগুলো আরও একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করছে। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম একটা দৃশ্য দেখে সত্যিই মনটা ভরে গেল। পুরো যে আসার যে ক্লান্তিটা সেটা দূর হয়ে গেল। তো আমরা তো খুব তাড়াতাড়ি তৃতীয়ার মধ্যে এই মন্দিরটি দেখে নিয়েছি, এই পুজো প্যান্ডেলটা দেখে নিয়েছি, কেননা এটা খুব সুন্দর হয়েছে। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা একবার অন্তত যান, গিয়ে এই প্যান্ডেলটি ভিজিট করুন, আর এত আপনাদের ভালো লাগবে। যারা যারা বেনারসের মন্দিরে গেছেন তারাও এটাকে এনজয় করবেন, আর যারা যারা বেনারসে যেতে পারেননি তারা তো আরও বেশি করে এনজয় করবেন। তারা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে এত সুন্দর একটা বানানো যায়। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যান। যদি বয়স্ক কেউ থাকেন এবং আপনারা যদি ভিড়টাকে অ্যাভয়েড করতে চান, তাহলে আমি বলবো যে আপনারা সকালের দিকেও যেতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে পুজো এনজয় করবেন। সবাইকে নমস্কার, টাটা।